স্ত্রী আফরা ইবনাত খান ইকরার আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত অভিনয়শিল্পী জাহের আলভির খোঁজ মিলছে না। রোববার রাতে দেশে ফিরেছেন এমনটা শোনা গেলেও তার দেখা মেলেনি। কেউ বলতে পারছেন না এখন তিনি কোথায়। আলভি ও ইকরাদের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, গতকাল রোববার বিকেলে জাহের আলভি নেপাল থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর বেশ কিছুক্ষণ বিমানবন্দরের ভেতরেই অবস্থান করেন। ঢাকায় ফেরার কয়েক ঘন্টা পর একজনের মধ্যস্থতায় তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন। এদিকে আলভির ফোন, ফেসবুক সহ সব ধরনের যোগাযোগ মাধ্যম বন্ধ থাকায় দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তিনি কয়েকদিন আগে শুটিংয়ে যান নেপালে। একই নাটকের শুটিংয়ে আলভির প্রেমিকা সেই অভিনয়শিল্পীও ছিলেন, যাকে নিয়ে আলভির স্ত্রী ইকরার সঙ্গে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। আলভি গতকাল দুপুর 12টায় জানান তিনি সন্ধ্যার মধ্যে নেপাল থেকে ঢাকায় ফিরবেন। ফিরে এসেই পুরো ব্যাপার নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলবেন। আলভি তার কথা মতো দেশে ফিরে থাকলেও এখন পর্যন্ত এ নিয়ে কোনো কথা সংবাদ মাধ্যমকে কিছু বলেননি। এদিকে গতকাল সন্ধ্যার পর থেকে আলভি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি বন্ধ করে রেখেছেন। ব্যক্তিগত ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। যোগাযোগ করা সম্ভব হচ্ছে না হোয়াটসঅ্যাপেও। বিনোদন অঙ্গনে আলভির ঘনিষ্ঠদের কেউ কেউ বলছেন, এভাবে গা ঢাকা দিয়ে থাকলে সামনে আলভির বিপদই বাড়বে। তার উচিত বিষয়টি নিয়ে কথা বলা। সেদিন কি এমন ঘটনা ঘটেছিল যে ইকরাকে আত্মহত্যা করতে হয়েছে? আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী অভিনয়শিল্পী জাহের আলভি ও তার মা নাসরিন সুলতানা শিউলির নামে মামলা করা হয়েছে। গতকাল ঢাকার পল্লবী থানায় এ মামলা করা হয়। মামলার বাদী ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদ।